স্বদেশি পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত। আমি বিদেশি পণ্য বর্জন করি, আমি দেশীয় মুদ্রা সাশ্রয় করি, এবং আমার এই গায়ের পাঞ্জাবিটা দেখেন টাঙ্গাইলের তৈরি এবং পাটের, আমাদের দেশি পাটের, এবং খুবই সস্তা, খুবই সস্তা, মাত্র 300 টাকা একটা পাঞ্জাবি কাপড়ের দাম। তো আজকে আমরা যে আন্দোলনটা করছি, আমি এই চেতনাবোধের সাথে একমত। আমাদের স্বভাবের পরিবর্তন করতে হবে। আমরা স্বদেশি জিনিস, স্বদেশি পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত, অহংকার বোধ থাকা উচিত। আমরা দামি জিনিস পরি, আমেরিকা ঘুরে বাংলাদেশের শার্ট খুলে দেখি মেড ইন বাংলাদেশ, এতখানি ঘুরে 400 গুণ দাম বেশি হয়ে আসে। কেন? যেই শার্টটা বাংলাদেশে তৈরি হইতে পারে, সেই শার্টটা আমি বাংলাদেশ থেকে না কিনে, না বানিয়ে আমি আমেরিকা থেকে ঘুরে আসবে কেন? সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরা এবং তারা ভালো ভালো পণ্য এখন তৈরি করছে, ভালো পণ্য তৈরি করছে। এবং এবারকে ইসলামপুরে আমি গেছিলাম ঈদের আগে 1500 গজ কাপড় কিনতে। তো ওই দোকানের কানিতে দেখি ছোট্ট একটা সিল, বাংলাদেশের কাপড়, সিল মারতেছে মেড ইন ইন্ডিয়া। আমি বললাম যে এই কী করছ তোরা? কোয়ের না খাইসলত খারাপ, মানে খাইসলত খারাপ, স্বভাব খারাপ। ওই ইন্ডিয়া করলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়, আমাদের লাভ কি বেশি হয়? তা হয় না। তো কত করে গজ? 120 টাকা। তো কোথাকার? মাধবদী। তো প্রিন্টিং কোন জায়গায়? পাকিজার। আমি 1500 গজ কাপড় কাট, তোর সিল টাপড় মারতে হইব না। আমি তার থেকে নিয়ে আসলাম। এবং আমার এই গায়ের পাঞ্জাবিটা দেখেন টাঙ্গাইলের তৈরি এবং পাটের, আমাদের দেশি পাটের, এবং খুবই সস্তা, খুবই সস্তা, মাত্র 300 টাকা একটা পাঞ্জাবি কাপড়ের দাম। কেন আমরা ব্যবহার করি না? আমরা যদি ব্যবহার করি, তারা আরও উৎসাহিত হবে নাকি? তা করি না। ওই যে একটা মেয়ে বললো, আমার কাছে ভালো লাগলো, দেশি মুরগি খুঁজি, দেশি ডিম খুঁজি, মানে যাই খাইতে যাই দেশিটা খুঁজি। মানে বিদেশি বা বর্তমানটা যে ভালো না, এটা আমাদের নাকে লাগে, মনে বাধা দেয়। তাহলে এই পণ্যে বাধা দেয় না কেন? আমি কেন যেন জানি শুনি আমার টাকাটা বিদেশে দিচ্ছি। আমি বিদেশি পণ্য বর্জন করি, আমি দেশীয় মুদ্রা সাশ্রয় করি। আমার রিজার্ভ খালি। আমি তো অর্থনীতিতে পাকাপোক্ত লোক না, শুনি তাই বুঝি চাই। আমাদের যে ক্রিয়া সাহেব বা তার বাবা দুজনই তো বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং তারা ভালো বলতে পারবে যে বর্তমানে অর্থনীতির অবস্থা, ব্যাংকিংয়ের করুণ চিত্র, ব্যাংকগুলি ফোকলা, বেতন দেওয়ার টাকা থাকবে না,